কারণ একটা মানুষের ভিতরে যখন চিন্তা থাকে যে আমি মারা যাব, আমি আজকে বিকেলে মারা যাব, অন্ত দেখি বিকেল পর্যন্ত, এখন থেকে বিকেল পর্যন্ত আমি কি দুনিয়ার কোনো কাজে ব্যস্ত থাকবো? কথা বলেন না কেন? থাকবেন যে না আমি 2 প্যাট ওই ক্যারাম খেলে আসি, 2 প্যাট খেলে তারপর তো সময় পাচ্ছি, না আমি যাই ওই যে 2 পাই কি আছে, কি আজ কখনো বাকি আছে, ওটা সেরে আসি, পারবেন? কারণ আমার চিন্তা আমি বিকেলে মারা যাচ্ছি, এই মুহূর্তে এই সময়টুকু আমার কি করা? তওবা করা, চিন্তা করা, খুঁজে খুঁজে বের করা আমি কার কাছে ঋণ আছি, কার সঙ্গে একটু খারাপ ব্যবহার করছি, সকলের কাছে এখনই ক্ষমা চাওয়া যায় কিভাবে, আর সর্বোচ্চ ভালোটা ব্যবহারটা কিভাবে করবো, আর মানুষের কাছে যতদূর সম্ভব ক্ষমা চাওয়া যায় কিভাবে। তখন আর মনে করি আমি যতই সমাজের একেবারে প্রভাব প্রতিপত্তি সম্পন্ন মানুষ হই না কেন, একজন দরিদ্র একজন ফকিরের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকি, তার কাছে আমি মাপ চাবো, পাও ধরে মাপ চাবো যে ভাই তোমার মাফ করে দে, আমি তো আর থাকতেছি, তোমার মাফ করে দে, তোর সঙ্গে খারাপ ব্যবহার, ঠিক না বলেন? এগুলো বাস্তবতা। তো এখন এই বিষয়গুলা আমার ভিতরে কাজ করবে যে আমি একটু পরে মারা যাব, তাই না? তার মানে সর্বোচ্চ ভালো কাজ যেটা আছে সেটা আমার দ্বারা সম্ভব তখন। তার মানে আপনাকে আমাকে টাইট করতে পারে, সোজা করতে পারে শুধুমাত্র মৃত্যুর চিন্তা, ঠিক না? এই মৃত্যুর চিন্তা ছাড়া অন্য কোনো কিছুতে আপনাকে আমাকে সোজা করতে পারবে না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দাওয়াত মানে মিশন পাওয়ার পরেই তিনি সবসময় যেই কথাটা বলতেন, আর আয়াতগুলো নাজিল হয়েছে শুধু জান্নাত জাহান্নাম এইগুলা কেন্দ্র করে আয়াতগুলো নাজিল হয়েছে। মক্কাতে যতদিন ছিলেন এইগুলার কি হয়েছে, আয়াতগুলো নাজিল হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে আর চিন্তার বিষয় হচ্ছে, এইভাবে করতে করতে হুট করে যখন আমাদের কাছে মৃত্যুটা চলে আসবে, তখন আমরা অপ্রস্তুত অবস্থায় থাকবো, তখন মুখটা ফ্যাকাশে হয়ে যাবে। মুখটা কি হয়ে যাবে? মালাকুল মউত যখন শিওরে আসবে তখন মুখটা ফ্যাকাশে হয়ে যাবে, তখন গাও ঘেমে যাবে, শরীর থেকে প্রচন্ড শীতের মধ্যেও মানে আপনার ঘাম বেরোবে। কারণ এই চিন্তা করে আপনার ঘাম বেরোবে যে এখন আমার আর পিছনে ফিরে তাকানোর সময় নাই। ঘাম তাড়ি বের হবে, যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় নাই সেই ব্যক্তির ঘাম ঝরবে, কারণ সে ভয়তে ঘাম ঝরে যাবে। আর যে ব্যক্তি মনে করে যে সবসময় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সর্বদা প্রস্তুত আর অপেক্ষায় ছিল, কারণ এই মৃত্যুর মাধ্যমেই আমার অনন্তকালীন সফরে আমি জার্নিতে আমি এখন কি মানে যাত্রা শুরু করব, তো তার জন্য কি থাকবে? সে মজাই পাবে, আনন্দই পাবে। সুবহানাল্লাহ। এই জন্য কিছু কিছু মানুষের মৃত্যুর সময় দেখবেন হাসি মুখ থাকে না, কি বলেন, সুন্দর একটা মুস্কি হাসির একটা চেহারা নিয়ে মারা যায় না? আমাদের সমাজে আমরা দেখি অনেক মানুষগুলো আছে। আর কোন মানুষগুলোর ক্ষেত্রে দেখি? যারা আসলেই সারা জীবনে ঈমানের উপর ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, এই চরম বাস্তবতার মধ্যে আমাদের প্রত্যেককেই উপস্থিত হতে হবে। আর আমরা প্রত্যেকেই যেন এই উপস্থিতিটা, এই বাস্তব কঠিন বাস্তব অবস্থাটা যেন আমরা সকলেই সেই সময় যেন আমরা অবশ্যই তার পূর্বেই যেন আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি। আল্লাহ তাওফিক দান করুন, আমিন বলেন। কয়টা বাজে? 18। আমি 2-3 মিনিট কথা বলি। দেখেন মৃত্যুর চিন্তাটা মানুষের জীবনের পরিবর্তনটা কিভাবে এনে দেয়। অস্ট্রেলিয়ান এক ভাই আছেন, আলী বানাত নাম, অনেকেই শুনছেন।